মান্দায় ৪ বছর ধরে সম্মানী ভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরা। মান্দা নওগাঁ প্রতিনিধি। নওগাঁর মান্দা উপজেলা কালিকাপুর ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচিত সদস্যরা ৪ বছরের বেশি সময় ধরে সম্মানী ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এতে প্রত্যেক সদস্যের ২ লাখ টাকার বেশি সম্মানী ভাতা বকেয়া পড়েছে বলে দাবি করেছেন তারা। একই সঙ্গে সদস্যদের সম্পৃক্ত না করে বিভিন্ন প্রকল্পের কাজ করার অভিযোগও উঠেছে ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুর বিরুদ্ধে। এসব অভিযোগে তদন্ত শুরু করে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার ২০ আগস্ট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা অভিযোগগুলোর তদন্ত করেন। তিনি ইউপি সদস্যদের কাছ থেকে লিখিত বক্তব্য নিয়েছেন। পাশাপাশি পরিষদের বাৎসরিক আয় ব্যয়ের তথা চাওয়া হয়েছে চেয়ারম্যানের কাছে। এই প্রসঙ্গে আল মাসুদ রানা বলেন, সবে তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগের বিষয়ে ইউপি সদস্যদের কাছ থেকে লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। চেয়ারম্যানের কাছেও পরিষদের বাৎসরিক আয় ব্যয়ের তথ্য চাওয়া হয়েছে। এসব বিষয় পর্যালোচনা করে ইউনোর কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। জানা গেছে, কালিকাপুর ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য গত বছর ২৪শে নভেম্বর মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনোর কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তারা সম্মানী ভাতা না পাওয়া এবং বিভিন্ন প্রকল্পের কাজে তাদের সম্পৃক্ত না করার কথা উল্লেখ করেন। অভিযোগ দাখিলের প্রায় ৯ মাস পর আজ বৃহস্পতিবার এই তদন্ত অনুষ্ঠিত হলো। ইউপি সদস্য নাজিম উদ্দিন মোল্লা বলে, নির্বাচিত হওয়ার পর থেকে আমি সম্মানী ভাতা হিসেবে মাত্র ৩০,০০০ টাকা পেয়েছি। তার ওয়ার্ডে তাকে কোনো প্রকল্পের কাজ দেওয়া হয়নি। অন্য সদস্যদের দিয়ে তার ওয়ার্ডের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শীতার্ত মানুষের মধ্যে বিতরণ জন্য কম্বলও তার ভাগ্যে জোটেনি বলে দাবি করেন। পরিষদের আরেক সদস্য গোলাম মোস্তফা বলেন, আমি এখন পর্যন্ত সম্মানী ভাতা হিসাবে ৪০,০০০ টাকা পেয়েছি। বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করায় আমার ভাগ্যে কোনো প্রকল্প জোটেনি। ইউপি সদস্য ইউনুস আলী সর্দারের অভিযোগ, বিভিন্ন প্রকল্পের সদস্যদের সভাপতি করা হলেও প্রকল্পের কাজ সম্পর্কে তাদের কিছুই জানানো হয়নি। শুধু কাগজপত্রের স্বাক্ষর নেওয়া হয়, পরে চেয়ারম্যান নিজের বিল উত্তোলন করেন। এসব বিষয়ে প্রতিবাদ করায় তাদের সম্মানী ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে ইউপি সদস্যদের অভিযোগ অস্বীকার করেন চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু। তিনি বলেন, হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স থেকে পাওয়া অর্থ ছাড়া পরিষদের তেমন কোনো আয় নেই। প্রতি বছর পরিষদের আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় সদস্যরা সম্মানী ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। প্রকল্প টাকা আত্মসাতের অভিযোগও তিনি অস্বীকার করেন। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো আক্তার জাহান সাথী বলেন, ইউপি সদস্যদের দেওয়া অভিযোগ তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি ১১ নম্বর কালিকাপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের সদস্য। আমার নাম মোহাম্মদ নাজিম উদ্দিন মোল্লা, পিতা মৃত কসিরউদ্দিন মোল্লা, গ্রাম নলতোর, উপজেলা জেলা নওগাঁ। দীর্ঘ ৫ বছর ধরে এই দীর্ঘ ৫ বার এই ইউনিয়নে মেম্বার হয়ে আসিতেছি। কিন্তু এইবারে নির্বাচন হওয়ার পর, এই ইউনিয়ন পরিষদে আসার পর আমাদের সর্বপ্রথম তেমনকি এটাকে নিয়ে বলেছিল যে ইউনিয়ন পরিষদের যা কিছু আসে সমানভাবে সকলেই ভাগ করে নিয়ে একসাথে চলাফেরার ব্যবস্থা করা হবে। কিন্তু অদ্যবধি কথার কোনো দাম রাখেনি। আজ পর্যন্ত এই ইউনিয়ন পরিষদে একটা টিউবওয়েল, একটা সিঙ্গার মেশিন, একটা কোনো উন্নয়নমূলক কাজ, সম্মানী ভাতা কিছুই দেয়নি। একটা কম। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আমি মোহাম্মদ ইউনুস আলী সর্দার, ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য। আমি গত ২২ সালের ২৭ জানুয়ারি হইতে আমরা শপথ গ্রহণ করি। শপথের দিন থেকে আমরা মাননীয় টিওনো মহোদয় বরাবর আমাদের সম্মানী ভাতার জন্য এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজের অনিয়ম প্রসঙ্গে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, রিলিফ, পেনশন, ভর্তুকি সকল কিছু থেকে আমার সমন্বয় চেয়ারম্যান সাহেব না করায় আমরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করেছিলাম গত ২৩/১১/২০২২ আমরা সমান করব এই আলোকে আজ 26 তারিখ মাননীয় টিওনো
সমাজসেবা অফিস মহোদয়কে তদন্ত করছে। আমরা তাতে আমাদের লিখিত বক্তব্য পেশ করলাম। আমরা নির্বাচিত হওয়ার পরিপ্রেক্ষিতে আনুমানিক 55 মাস হতে চলেছে। আমরা অদ্যাবধি ইউনিয়ন পরিষদের সম্মানী ভাতার অংশের 8-9 মাস করে টাকা পেয়েছি, আবার কেউ তার কম পেয়েছে। তাই আমরা মাননীয় পিওন মহোদয়ের মাধ্যমে আমাদের